আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় সুস্থ আছি, ভালো আছি। তো বিকেল থেকে শুরু করলাম ভিডিওটা। এই যে হাঁসগুলো এখন বিকেলবেলা আব্দুল্লাহ ওদেরকে ঢুকানোর চেষ্টা করতেছে। যাই হোক, আব্দুল্লাহ আর আমি হাঁসগুলো ঘরের ভিতরে ভরে রেখে আসছি। এখানে যে গরু ঘরে আসছি, বিকালবেলা ওদেরকে খাবার দেব। আর আব্দুল্লাহর বাবা গরুর বাছুকে বেঁধে তারপর বাজারে গেছে। এই যে পর্দাগুলো টেনে দিছি ওদের যেন ঠান্ডা না লাগে। আর ছাগলকেও আমি বেঁধে রাখছি। এই যে সকালবেলা আর রাত্রে ভিডিও করি নেই, সকালবেলা সবাইকে নাস্তা। এই যে দেখেন সকাল 6টা বাজে, এই যে খ্যারগুলো আসছে। তো আমার ভাগিনা আর আমি এই যে ঘরের ভিতরে ভরছি, বাহিরে রাখছে ওনারা। তো আমরা ঘরের সকালবেলা উঠে এগুলো আগে ভরছি, তারপরে নাস্তা রেডি করছি, সবাইকে নাস্তা দিছি, মেয়েকে নাস্তা দিছি। দেওয়ার পরে মেয়ে চলে গেছে খেয়ে, ওর বাবাও খেয়ে চলে গেছে। সবাইকে নাস্তা খাওয়ানোর পর আমি নিজে খাইছি। তারপরে ঘরের অবস্থা কি চলেন দেখি। এই যে দেখেন কুয়াশা, দেখছেন কিছু দেখা যায় না, এত কুয়াশা দেশে পড়ছে। আপনাদের এদিকে কি অবস্থা জানাবেন। এই যে রুটি বানাইছি, এই দেখেন হাতটাও এখনো ধুইতে পারি নাই, সময় পাই নাই। এই যে রুটি বানাইছি, এগুলো সাফ করব। এই যে আব্দুল্লাহকে নাস্তা দিছি, ও খাচ্ছে। এই যে টেবিলের অবস্থা, সবাই খেয়ে গেছে। আসলে একলা একলা সব কিছু করা লাগে, কিছু করার নাই। আসলে দুঃখ বোঝার মতন মানুষ নেই। আরও যদি একটা বিছনাও গোছানো নেই। এখন এই যে বিছনাগুলো গুছিয়ে তারপর রান্নার প্রস্তুতি নিব, তো সাথেই থাকবেন। এই যে বিছনা গুছিয়ে নিলাম, সব রুমের বিছনা গুছিয়ে নিছি, তারপরে যে ঝাড়ু দিয়ে নিছি। আর এই যে দেখেন মেয়ের কাপড় চোপড় বের হয়েছে, এগুলো ধুয়ে নিব। হাঁসগুলো ছেড়ে দিছি, ছাগলকে বের করছি। এখন রান্না বসিয়ে দেব, আজকে লাউ রান্না করব। এই যে দেখেন আব্দুল্লাহ ছাগলকে রুটি খাওয়াচ্ছে। ছাগলের জন্য আলাদা করে রুটি বানানো লাগে, নাহলে আব্দুল্লাহ ও নিজের রুটি ছাগলকে দিয়ে দেয়। দেখছেন, যাই হোক ও খেলা করক। এই যে আমার কাজটা আমি করিনি। এখানে আধোয়া থাল বাসন বের হচ্ছে আস্তে আস্তে, তো জমা হোক, তারপর ধুয়ে নেব। সকালবেলায় যে এগুলো ধুয়ে নিছি। আর এখানে দুধটা বসাই দিছি, তারপরে আগে টেবিলটা পরিষ্কার করে নেব, তারপরে এগুলো পরিষ্কার করে নেব, তারপর রান্নার পর্ব হবে। তো সাথেই থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের থেকে কোনো অংশ যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ঘরে কেউ নাই, আমি আর আব্দুল্লাহ ঘরে আছি। তো আমার ননদের লাউ দিছে, ওই লাউটা আজকে রান্না করব। তো আমার ভাগিনা আর মেয়ে লাউ খাবে না, ওদের জন্য পাবদা মাছ ভিজাইছি। আমি তেলাপিয়া দিয়ে লাউ দিয়ে রান্না করব আমাদের জন্য, তো সাথেই থাকবেন। আর লাউটার তরকারিটা ভিডিও করি নাই, এখান দিয়ে আমি লাউটা বসাই দিয়েছি। আব্দুল্লাহ জ্বালাতন করতেছে আর কাপড় চোপড়টি ভিজিয়ে দিছি। এই যে লাউর সাথে একটু ডাল দিলে অনেক ভালো লাগে। যে ডাল দিয়ে দিছি, টমেটো দিয়ে দিব। আর লাউর সাথে আমি পানি দিব না। আর এখান দিয়ে আমি পাবদা মাছ বসাই দিছি। তেল, হলুদ, মরিচ, লবণ, রসুন বাটা, তারপরে টমেটো দিয়ে এখন এই যে লাড়াচাড়া দিয়ে নেবে। একটু পানি দিব, টমেটোটা একটু সিদ্ধ হলে মাছগুলো দিয়ে দিব। আমি এভাবে রান্না করি। এই যে লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। আসলে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটছে, তা আপনারা একটু পরেই দেখতে পারবেন। এই যে আমি মাছটা দিয়ে দিছি, পাবদা মাছটা দিয়ে দিব। একটু হালকাভাবে কষানো হলে তারপর একটু পানি দিয়ে দিব। এই যে আমি পানি দিয়ে দিছি। আসলে আমি যেভাবে রান্না করি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করি। আমি কোনো রান্নার এক্সপার্ট না,
যেটা পারি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে, এখন বাগার দিব, ধনিয়া পাতা দিয়ে দিব, তারপর নামিয়ে নেব। তো কেমন হয়েছে কালারটা সবাই কমেন্টে জানাবেন। আব্দুল্লাহ নিজে নিজে কথা বলতেছে, কথা বলার মতো মানুষ নেই। ও দাদু থাকলে তো ওর সাথে খেলা করতো, এখন দেখেন নিজে নিজে বসে রয়েছে। এগুলো দেখলে না অনেক খারাপ লাগে। আব্দুল্লাহর এগুলো দেখলে আমার থেকে অনেক খারাপ লাগে। কি বলে তুমি বাবা? যাই হোক, এই যে দেখেন আমার গ্যাসের বোতল শেষ, গ্যাস শেষ। তারপরে এই যে সকেটটা নষ্ট, ঘরের মধ্যে কেউ নেই, আমরা মা ছেলে ছাড়া। আমার ভাগিনাকে ফোন দিছি, ও বলতেছে আসতেছি, আপনি কিছু ধরিয়েন না। এই যে তরকারিগুলো এভাবে রয়েছে এখানে। এই যে থাল বাসনগুলো ধুয়ে নিছি, আর যে কাপড় চোপড় ধুয়ে নিছি। প্রতিদিনে ধোয়া লাগে, যে হরানে গেছি। এই যে আমার ভাগিনা এখনো আসে নাই, যেভাবে পড়ে রয়েছে, আর বাকি কাজগুলো শেষ করছে। এই যে এইভাবেই রয়েছে। এই যে গ্যাসের পাইপটা লাগানোর পরে গ্যাস বের হয়ে যায়। এখন ওই যে মিস্ত্রিকে খবর দিছে, তা আমার ভাগিনা আসছে, ও পারে নাই। এই যে এখন কারেন্টের সকেটটা লাগাবে, তারপরে রান্না করব, কিছু করার না। তো দেখা হচ্ছে দুপুরে খাবারের সময়, কখন খাবো এটাও জানি না, 1টা বেজে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।